বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি দাখিল 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023-এ বীজগণিতিক রাশি অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্ন দুইটি এসেছিল, আমরা সেই প্রশ্ন দুইটি সমাধান করব। তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি অনেক সুন্দরভাবে বুঝতে পারবা। তো এখানে ঢাকা বোর্ড 2023-এ যে উদ্দীপক দেওয়া আছে x⁴ মাইনাস 38x² + 1 = 0, যেখানে x > 0 অর্থাৎ এক্সটা 0-র চাইতে বড়, আর স্কোয়ার ইকুয়াল 17 + 12√2, যেখানে a > 0 অর্থাৎ এটা 0-র চাইতে বড়। এখন ক নম্বরে বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো 4p² - 1 + 2r - r²। তো আমরা ক নম্বর প্রশ্নটা থেকে একটু শুরু করি। 4p² - 1 + 2r - r²। তো মিডিল উৎপাদকে বিশ্লেষণ আমরা বিভিন্নভাবে করতে পারি, সূত্রে প্রয়োগ করেও করতে পারি, অথবা মধ্যপদ বিভাজনের মাধ্যমে বা মিডল টার্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতির সাহায্যে, আরও বিভিন্ন পদ্ধতি। তো আমরা এখানে দেখি কিভাবে করা যায়। তাহলে 4p² আমরা রাখলাম। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদ থেকে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস যেহেতু তিনটা পদ থেকে কমন নিয়েছি, তার মানে তিনটা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। r² সামনে মাইনাস আছে, হয়ে গেল প্লাস, 2r সামনে প্লাস আছে, হয়ে গেল -2r, 1-এর সামনে মাইনাস ছিল, হয়ে গেল +1। এরপরে আমরা হচ্ছে ভিতরে এভাবে লিখতে পারি, আরটাকে a আর 1টাকে b চিন্তা করলে স্কোয়ার -2ab + b², অর্থাৎ আরটাকে a আর 1টাকে b চিন্তা করি, তাহলে স্কোয়ার -2ab + b² আমরা প্রয়োগ করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে 4p² - r - 1 তার উপরে স্কোয়ার। এখন 4p, আচ্ছা আমরা যদি এই লাইনেই 4p² 2p তার উপরে স্কোয়ার দেই, তাহলে কিন্তু 4p² হয়। এখন 2pটা a আর r - 1টা যদি b হয়, তাহলে স্কোয়ার - b² সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে কী হবে, a + b × a - b, a + b × a - b। এখানে যেহেতু 1-এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে +1। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ। আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এখন খ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি। খ নম্বরে বলা আছে 1 নং এর সাহায্যে x⁸ - 8 - 1 / x⁴ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে 1 নং খ নম্বরে, তাহলে 1 নং এ আছে x⁴ - 38x² + 1 = হচ্ছে 0। তো আমাদেরকে যেটা বের করতে বলছে x⁴ - 8 - 1 / x⁴। তো এটাকে আসলে এভাবে লেখা যায় x⁴ - 1 / x⁴। তো এটার মান বের করার জন্য আমাদের এই তিনটার মান বের করতে হবে, x² + 1 / x², এরপরে হচ্ছে x + 1 / x × x - 1 / x। এই যে তিনটার মান যদি বের করতে পারি, তাহলে আমরা x⁴ - 8 - 1 / x⁴ অথবা x⁴ - 1 / x⁴ এর মান বের করতে পারবো। তো এখান থেকে আমরা যে কোনোভাবে এই তিনটার মান বের করার চেষ্টা করি। তাহলে দেখেন x⁴ আর +1টা বাম পাশে রেখে এটা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস ছিল প্লাস 38x²। এরপরে আমরা কি করব, উভয় পক্ষে x² দ্বারা ভাগ করব। তাহলে এখন আসলে কি হচ্ছে, এখান থেকে আমরা পাচ্ছি x² + 1 / x² = হচ্ছে 38। তো আমাদের একটা মান কিন্তু বের হয়ে গেল, এই মানটা, ঠিক আছে। এখন এখানে যদি আমরা আবার স্কোয়ার + b² অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে লিখতে পারি a + b² - 2ab, আর ডান পাশে আছে হচ্ছে 38। এখন x + 1 / x তার উপর স্কোয়ার সমান ডান পাশে 38, আর এই -2 ওই পাশে যায় +2, x বাদ যায়,
তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে 40। তাহলে স্কোয়ারটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল রুট 40। 40কে লেখা যায় 4 গুণন 10, 4 10 40। তাহলে এক্ষেত্রে আমরা এক্স প্লাস 1/x এর মান কি পাচ্ছি? 4কে রুট করলে হয় 2 আর 10কে রুট করলে হয় √10। তাহলে এক্স প্লাস 1/x এর মান পাইলাম হচ্ছে 2√10। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটাও বের হয়ে গেল। এখন মান লাগবে হচ্ছে x মাইনাস 1/x এর মান। তো এখানে আমরা জানি a মাইনাস বি অল স্কোয়ারের যদি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে আমরা আসলে কি পাই? a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা এখন এক্স প্লাস 1/x এর মান পেয়েছি হলো 2√10, তার উপরে স্কোয়ার মাইনাস 4। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 2কে রুট করলে হয় 4 আর হচ্ছে √10কে রুট করলে স্কোয়ার রুট কাটাকাটি যায় 10 আর হচ্ছে মাইনাস 4। তাহলে 4 10 40 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 36। তাহলে x মাইনাস 1/x অল স্কোয়ার সমান 36। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল কী হবে? স্কোয়ারটা রুট হবে, 36কে রুট করলে আমরা পাই হচ্ছে 6। তাহলে আমাদের কিন্তু তিনটা মানেই বের হয়ে গেল। ঠিক আছে, তিনটা মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন তাহলে আমরা অনায়াসেই আমরা হচ্ছে যেটার মান বের করতে বলছে সেটার মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি x⁴ 8 - 1 ডিভাইডেড বাই x⁴। তাহলে এটাকে আমরা লিখতে পারি x⁴ - 1/x⁴। এরপরে এখানে আবার x স্কোয়ার, তার উপরে স্কোয়ার মাইনাস 1/x², তার উপরে স্কোয়ার দিতে পারি। এখন এক্স স্কোয়ারটা a, 1/x² b হলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আবার x² প্লাস 1/x² এর মান আমরা পেয়েছি হচ্ছে 38 গুণন, এখানে আবার যদি সূত্র প্রয়োগ করি তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখেন তাহলে 38 গুণন x প্লাস 1/x এর মান আমরা পেয়েছি হচ্ছে 2√10 আর x মাইনাস 1/x এর মান পেয়েছি হলো 6। তো এখন যদি আমরা এগুলো একটু গুণন করে দেই তাহলে আসলে কত হয়? 38 গুণন 6 গুণন 2 তাহলে 456√10। তো এটাই আসলে আমাদের হচ্ছে x⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴ এর মান। তো আশা করি তোমরা অবশ্যই খ নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছ। এখন আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা একটু সমাধান করব। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। আর তোমাদেরকে কোন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিতে হবে, কোন প্রশ্ন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে রাখতে পারো। ইনশাল্লাহ আমরা সেইটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলা আছে যে 2 নংয়ের সাহায্যে প্রমাণ করো যে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল 6726। তাহলে 2 নং, তাহলে 2 নংয়ে আমাদেরকে দেওয়া আছে স্কোয়ার সমান সমান 17 প্লাস 12√2। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তাহলে যেহেতু স্কোয়ারের মান দেওয়া আছে এখান থেকে এর মান বের করব, 1/, এর মান বের করব, এরপরে এর মান আর 1/, এর মান যোগ করে a প্লাস 1/, এর মান বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা দেখেন একটু আমরা আগে সে কাজটাই করি। তাহলে 17কে আমরা লিখতে পারি 9 প্লাস 12√2 প্লাস 8, 8 9 17ই হয়। তো এখন আমরা হচ্ছে 9কে লিখতে পারি 3 এর উপর স্কোয়ার প্লাস 12
অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে 3টাকে a আর 2√2টাকে b চিন্তা করে আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখেন 2√2 উপর স্কোয়ার মানে 8, কীভাবে 2 এর উপর 2 মানে 4, 2 এর উপর রুট মানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে 2, তাহলে 4 আর 2 4 দুগুণ 8 হয়, ঠিক আছে। আর এখানে আমাদের মাঝখানে ছিল হচ্ছে 12√2, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12√2 হয়, আর 3 এর উপর স্কোয়ার মানে 9। তার মানে 3টাকে a আর 2√2টাকে b চিন্তা করে স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস b হলো 2√2 অল স্কোয়ার। তাহলে আমরা a স্কোয়ার সমান সমান এইটা পাইলাম। তাহলে a সমান সমান এখন কী পাবো, স্কোয়ার যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষের, তাহলে 3 প্লাস 2√2। এখন আমরা 1/a এর মান বের করব। অতএব 1/a সমান কি হবে, তাহলে উপরে 1, নিচে হচ্ছে 3 প্লাস 2√2, নিচে 3 প্লাস 2√2 আছে, আমরা 3 মাইনাস 2√2 দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে 1 গুণন 3 মাইনাস 2√2, আর নিচে আছে হলো 3 প্লাস 2√2, আবার গুণ করব হলো 3 মাইনাস 2√2 দ্বারা। এখন 3টাকে a আর 2√2টাকে b চিন্তা করলে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে উপরে 3 মাইনাস 2√2 আর নিচে হয় হচ্ছে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b হলো 2√2 তার উপর স্কোয়ার। তো এখান থেকে দেখেন 3 এর উপর স্কোয়ার মানে 9 আর 2√2 তার উপর স্কোয়ার মানে 8, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1 দ্বারা 3 মাইনাস 2√2কে ভাগ করলে তাহলে সেটাই হবে 3 মাইনাস 2√2। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে 1/a সমান। এখন আমরা কি করব, এই এর মান আর 1/a এর মান যোগ করব। অতএব a প্লাস 1/a সমান তাহলে কি হবে, এর মান হচ্ছে 3 প্লাস 2√2 প্লাস 1/a এর মান হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে এখান থেকে মাইনাস 2√2 প্লাস 2√2 বাদ যায়, 3 আর 3 6, ঠিক আছে। এখন আমরা a প্লাস 1/a এর মান তাহলে বের হলো। এখন হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটার মান বের করা মানে হচ্ছে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার মান বের করা। এরপরে হচ্ছে a কিউব প্লাস 1/a কিউব, এটার মান বের করা। আর হচ্ছে a প্লাস 1/a, এটার মান বের করা। তোমরা অবশ্যই জানো, এগুলো শিখছো, কেননা আমরা এই দুইটা গুণ করে তার থেকে a প্লাস 1/a বাদ দিলে আমরা a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 পেয়ে যাবো। তাহলে এই তিনটা মান বের করতে পারলে, অর্থাৎ এটা সমান সমান সরাসরি এটা বসাতে পারি। তাহলে এই তিনটা মান বের করতে পারলে আমরা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের একটা মান বের হয়ে গেল, a প্লাস 1/a। এখন আরও দুইটা মানের প্রয়োজন, তাহলে একটা মান আমাদের হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে এখানে লিখতে পারি যে আমরা জানি স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান সমান a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তার উপর স্কোয়ার মাইনাস 2a বাদ যায়, তাহলে 6 6 36, 36 থেকে 2 বাদ দিলে 34, ঠিক আছে। তাহলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মানও আমরা পেয়ে গেলাম, তাহলে দুইটা মান পেয়ে গেলাম। এখন a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমরা জানি যে a কিউব প্লাস 1/a কিউব সমান সমান হচ্ছে a প্লাস 1/, অর্থাৎ হ্যাঁ, তাহলে a কিউব প্লাস 1/a কিউব। তাহলে এটার মান বের করতে গেলে আমাদের, তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা জানি a প্লাস b অল কিউব, একটা অনুসিদ্ধান্ত, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তার উপরে কিউব মাইনাস 3a বাদ গেলে a প্লাস 1/a এর মান হচ্ছে 6, 6 এর উপর 3, 6 6 36, 6 36 তাহলে 200 কত হয়, 216 নাকি, তাহলে 36 গুণন 6 216 মাইনাস 3 6 18, তাহলে হয় হচ্ছে 198, ঠিক আছে। 216 থেকে 18 বাদ দিলে 198। তাহলে দেখেন আমাদের তিনটা মানে কিন্তু বের হয়ে গেল।
এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। এখন কিন্তু আমরা অনায়াসেই এটার মান বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ এ টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 5, তাহলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। ঠিক আছে, তাহলে আমরা যদি মান বসাই স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান হচ্ছে 34, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে 198, আর পরে হচ্ছে মাইনাস এ প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে 6। জাস্ট আমরা হিসাবটা করলেই কিন্তু আমাদের সমাধানটা বের হয়ে আসবে। তাহলে 34 গুণন 198 গুণন, আচ্ছা তাহলে আমাদের আসে 6726, তাহলে এটা সমান সমান 6726, এই দুটো গুণ করে 6 বাদ দিলে 6726। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে আমরা রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা সেটা একটু সমাধান করি। তাহলে এখানে আমাদেরকে ক নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে সেটা যদি সমাধান করি, দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y, এটাকে আমাদেরকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, 10x 16 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। আচ্ছা দেখেন, তাহলে এখানে দেখেন কিভাবে মিডল টার্ম উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16কে আমরা লিখতে পারি 25 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 6y। তাহলে এখানে 16 ছিল, আমরা 25, তাহলে বেশি নিয়েছি কত, 9, তাহলে আমাদের 9 বিয়োগ করে দিতে হবে। কেন করলাম, আমরা এখানে দুইটা সূত্র প্রয়োগ করতে পারবো এই কারণে। ঠিক আছে, তাহলে এখন এখানে এটাকে লিখতে পারি স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এই তিনটার থেকে যদি মাইনাস কমন নেই তাহলে হয় হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9। তাহলে এখানে হয় হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স প্লাস 5 তার উপর স্কোয়ার মাইনাস এখানে ওয়াই মাইনাস 3 তার উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এক্স প্লাস 5টাকে এ আর ওয়াই মাইনাস 3টাকে বি চিন্তা করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই 5 থেকে 3 বাদ দিলে 2, আর এক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই 5 আর 3 8। তো এটাই হচ্ছে আসলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ ক নাম্বার প্রশ্নটা। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা একটু খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি। খ নাম্বার 1 নং হতে প্রমাণ করো যে এ কিউব প্লাস 1 বাই এ কিউব ইকুয়াল 110। এটা খুবই সহজ প্রশ্ন। তাহলে 1 নাম্বারে কি দেওয়া আছে, 1 নাম্বার এ টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 527 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4। আচ্ছা, এখান থেকে দেখেন তো আমরা কীভাবে এ প্লাস 1 বাই এর মান বের করতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 4 ও পাশে মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4, তাহলে বাম পাশে প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4, আর ডান পাশে থাকে হচ্ছে 527। এখন আমরা এখানে এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি 1 বাই স্কোয়ার তার উপর স্কোয়ার, আর ডান পাশে যা ছিল তাই 527। তাহলে স্কোয়ারটাকে এ আর 1 বাই স্কোয়ারটাকে বি চিন্তা করলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ
আমাদের উপরে প্লাস ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, ডান পাশে 527, তাহলে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার তার উপর স্কোয়ার সমান সমান 527 মাইনাস 2 পাশে যায় প্লাস 2, স্কোয়ার স্কোয়ার বাদ যায়, তাহলে এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে 529। তাহলে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান সমান স্কোয়ারটা যদি রুট হয় তাহলে 529কে রুট করলে হয় 23, 529কে রুট করলে 23 হয়। ঠিক আছে, এখন এখানে আবার আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, আর ডান পাশে হচ্ছে 23, তাহলে এ প্লাস 1/a স্কোয়ার সমান সমান 23 মাইনাস ও পাশে যায় প্লাস 2a বাদ যায়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 25। তাহলে এ প্লাস 1/a সমান সমান রুট 25 ইকুয়াল হচ্ছে 5। তাহলে এ প্লাস 1/a এর মান আমরা পাইলাম হচ্ছে 5। এখন আমাদের 1 নংয়ের যে বাম পক্ষ আছে আমরা সেখান থেকে সমাধানটা করতে পারি। তাহলে a কিউব প্লাস 1/a কিউব, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা প্রয়োগ করলাম। তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 5, তার উপরে কিউব মাইনাস এ বাদ যায়, তাহলে 3 গুণন a প্লাস 1/a এর মান হচ্ছে 5, 5-এর উপর 3 মানে 3টা 5 গুণন আকার আছে, 5 5 25, 5 25 125 মাইনাস 3 5 15, 125 থেকে 15 বাদ দিলে 110। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিলাম। আশা করি যে খ নম্বর প্রশ্নটা এটা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে যে গ নাম্বার প্রশ্ন আছে আমরা একটু সেটা সমাধান করব। তাহলে গ নাম্বারে যে 2 নং হতে প্রমাণ করো যে এটা সমান সমান, আমাদের হচ্ছে ঢাকা বোর্ডের যে খ নাম্বারটা আর রাজশাহী বোর্ডের যে গ নাম্বারটা প্রায় সেম টাইপের প্রশ্ন, একটু লক্ষ্য করেন। তাহলে গ নাম্বারে 2 নং থেকে আমাদেরকে সমাধান করতে বলছে। 2 নং আছে হলো x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 4। ঠিক আছে, এখন এটার মান বের করতে হবে। তো এটার মান বের করা মানে অবশ্যই জানো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান বের করা, x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এখানে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা লিখতে পারি যে আমরা জানি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান a প্লাস 1/a অল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে 4 তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে 14। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়ে গেলাম। এখন আমরা আবার একটা অনুসিদ্ধান্ত জানি যে x মাইনাস 1/x অল স্কোয়ার সমান সমান x প্লাস 1/x অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এক্ষেত্রে আমরা মান পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 4 4 16, 16 থেকে 4 বাদ দিলে 12, 16 থেকে যদি 4 বাদ দেই তাহলে 12। এরপরে স্কোয়ারটা, তাহলে x মাইনাস 1/x সমান সমান কী হবে, স্কোয়ারটা রুট হয়ে যাবে। তাহলে 12কে আমরা লিখতে পারি রুট 3 গুণন 4 সমান সমান হচ্ছে 2√3। 4কে রুট করলে হয় 2, √3কে রুট করলে হয় √3। তাহলে x মাইনাস 1/x এর মানও আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু এটার মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব বাম পক্ষ x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 সমান সমান x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে এটা সমান লেখা যায় x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার
আচ্ছা আমরা একটু ভাঙ্গেই লিখি, তাহলে তার উপর স্কোয়ার মাইনাস 1/x², তার উপর স্কোয়ার, এভাবে লেখা যায়। এক্স স্কোয়ারটাকে এ 1/x² বি চিন্তা করলে স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে a + b ইন্টু a - b, ঠিক আছে। এখানে আবার আমরা স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে x + 1/x ইন্টু x - 1/x। এখন আমরা হচ্ছে এখানে মানগুলো বসাই। x² + 1/x² এর মান হচ্ছে 14, x + 1/x এর মান হচ্ছে 4, x - 1/x এর মান হচ্ছে 2√3। তাহলে কত হয়? 14 গুণন 4 গুণন 2, 112√3, তাহলে 112√3। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।